হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও। এই সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে ঠিক কাজে এনার্জি পাই না। তো আজকে একদম চা খেতে খেতে ভিডিও বানাতে চলে এসেছি। আর এবার একদম শীত ছেড়ে যাচ্ছে না, এত ভালোবেসে ফেলেছে আমাদের। প্রতিবার তাড়াতাড়ি চলে যায় এক্সপেকটেশনের আগে, আর এইবার একটুখানি বেশি আমাদের ভালোবেসে ফেলেছে, আর যেতে চাইছে না। সত্যি আজকে ফেব্রুয়ারি মাসে প্রায় মিডিল ক্রস করে গেছি আমরা, এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। ঠিক আছে, তো শরীর গরম রাখতে একটুখানি বেশি চা খাওয়া হচ্ছে, আর মনকে শান্তি রাখার জন্য আমরা বেশি বেশি গাছ করছি। তো তোমাদের যেমনটা প্রমিস করেছিলাম যে জবা গাছের ওপর ডেডিকেটলি বিভিন্ন রকমের ভিডিও থাকবে, আর যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে জবার মাটি বানানো। একটা স্পেশাল জবার মাটি বানানো আমি তোমাদের প্রমিস করেছিলাম যে তোমাদের দেখাবো। ডেফিনেটলি আজকে সেই ভিডিওটা হতে চলেছে। দেখো, সেই ভিডিওতে যাওয়ার আগে দুটো কথা বলবো, সেটা হচ্ছে খাবার। জবা গাছ কিন্তু হাই ফিডিং গাছ, ওকে অল্প খাবার দিয়ে তুমি কখনোই ভালো এক্সপেকটেশন রাখতে পারবে না। ওকে কিন্তু বেশি করে খাবার দিতে হবে, বোঝা গেছে? তো খাবারের পরিমাণ যেন সবসময় টপ ক্লাস থাকে, খাবারের যে কোয়ালিটি সেটা যেন সবসময় ভালো থাকে, এই জিনিসটা তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো সেই রকমভাবেই চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে একটা সুন্দর জবা গাছের মাটি কি করে বানাতে হবে, কিভাবে মাটিটা তৈরি করলে তোমরা গাছে প্রচুর ফুল এই সিজনে পাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মাটিটা এখানে আছে একটা একদম নর্মাল গার্ডেন সয়েল, তার সাথে কিছুটা বালি মেশানো আছে প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, আমি বলবো না 20%, 10% বালি মিশিয়েছি, ওরকম কোনো ব্যাপার না। যেরকম আমার এখানে মাটি আছে সেই অনুযায়ী কিন্তু বালিটা আমি মিশিয়েছি। ঠিক আছে, তোমাদের ওখানে যেরকম মাটি সেই অনুযায়ী কিন্তু তোমরা বালিটা অ্যাড অন করে দেবে। ঠিক আছে, দেখো কি সুন্দর মাটি, মাটিটা খুবই সুন্দর। ঠিক আছে, এবার যদি তোমাদের উচ্চ মানের মাটি বানাতে হয়, তাহলে মাটি আর কম্পোস্টের রেশিও 50-50 রাখলে সব থেকে বেস্ট হয়। 50 ভাগ মাটি, 50 ভাগ কম্পোস্ট, বোঝা গেছে? এখানে আরেকটা কথা বলে দিই, অনেকে আমাকে যে জিজ্ঞেস করে যে অনির্বাণ তুই যে মাটি বানাও কত ইঞ্চি টবের জন্য, আজকে যে মাটিটা আমি দেখাচ্ছি এটা একটা 8 ইঞ্চি টবের জন্য মাটি আমি বানাচ্ছি। ঠিক আছে, এবার তোমাদের যেরকম 19-20 করার করে নেবে। তো যেটা বলছিলাম 50-50 রেশিও রাখলে সব থেকে ভালো, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে 60-40, 60% মাটি রাখবো, 40% আমি রাখবো কিন্তু কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। ঠিক আছে, তো দেখো একদম ফাইন কোয়ালিটির ভার্মি কম্পোস্ট এখানে অ্যাড করছি। কিছু গোবর সারও ওপরে তোমরা দেখতে পাবে, কারণ ওগুলো গোবর সারগুলো ওর মধ্যেই রাখা ছিল। ঠিক আছে, আরেকটা কথা, অনেকে ট্রাইকোডার্মা নিয়ে জিজ্ঞেস করে। আমার প্রতিটা ভার্মি কম্পোস্ট কিন্তু ট্রাইকোডার্মা মিশ্রিত ভার্মি কম্পোস্ট, যেগুলো আমি আলাদা করে মিশিয়ে রাখি। তোমাদের তো আগে ভিডিও করেও বলেছি যে ডাইরেক্ট মাটির মধ্যে আমি ট্রাইকোডার্মা মিশাই না। ট্রাইকোডার্মাটা আগে আমি ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে জল ছিটিয়ে ওটাকে বস্তার মধ্যে ভরে রাখি, তারপর সেই ট্রাইকোডার্মাটা আমি মাটির সাথে মেশাই। তো এখানেও তাই ইউজ করেছি। তো ট্রাইকোডার্মা মিশ্রিত ভার্মি কম্পোস্ট এখানে আমি দিয়ে দিলাম 40%। এর সাথে যেগুলো এবার দেবো এক এক করে, সেগুলো সবার বাড়িতে খুবই সহজে পাওয়া যায়। প্রথমে আমি 1 মুঠো দিচ্ছি হাড়ের গুঁড়ো। 1 মুঠো ধরো ওই 2 থেকে 3 চামচ হাড়ের গুঁড়ো দিলাম। ঠিক আছে, তারপর 1 মুঠো শিংকুচি, বোঝা গেছে? এরপর আসবে স্ট্যারামিলটা অনেকে দিতে চাও না, কিন্তু ঠিক আছে, যদি তোমাদের মনে হয় তোমরা স্কিপ করতে পারো। 1/2 মুঠো 2 চামচ। তারপর এসছে 1 মুঠো নিমখোলটা গাছের জন্য খুবই ভালো। নিমখোল তোমরা দিতে পারো। এখানে বাদাম খোল, তারপর সর্ষে খোল ব্যবহার করা যায়,
কিন্তু বাদাম খোল সর্ষের খোল ব্যবহার করলে অন্তত মাটিটাকে 1 মাস থেকে 45 দিন ডিকম্পোস্ট করাতে হবে। 1 মাস 45 দিনের আগে তোমরা কিন্তু সেই মাটিটা ব্যবহার করতে পারবে না। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু সর্ষের খোল বাদাম খোল অ্যাড অন করতে পারো, কিন্তু 1 মাস তোমাদের কিন্তু মাটিটাকে ডিকম্পোস্ট করে তারপর গাছ বসাতে হবে, বোঝা গেছে? এরপর আমি দেবো সিউইড। সিউইডটা একদম অপশনাল, যদি থাকে দিতে পারো ভালো, না থাকে না দাও, কোনো চাপ নেই, 1 চামচ। তারপর জানো আমি এখন সব কিছুতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ধর্বি গোল্ড আমি এখানে 2 চামচ মতো ধর্বি গোল্ড অ্যাড করলাম। মানে এত রিচ সয়েল এটা তৈরি হচ্ছে, মানে কিছু বলার নেই। আর লাস্টে আমি যেটা দেবো এটা একদম নতুন, ঠিক আছে? আমি ইউজুয়ালি এটা পরে খাওয়াই গাছকে, কিন্তু জবা গাছের জন্য খুব ভালো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড আমি কিছুটা এর সাথে মেশাবো, কিন্তু তোমরা যদি চাও হিউমিক অ্যাসিড পরে গাছে দিতে পারো। তো দেখো হিউমিক অ্যাসিড আমি এখানে মেশাচ্ছি কিছুটা, এই 1 চামচ মতো ধরো। এটাও কিন্তু পরেও দেওয়া যায়, কিন্তু জবা গাছ হিউমিক অ্যাসিড খুব পছন্দ করে, সেই জন্যই মাটিতে আমি দিলাম। দেখো এতগুলো উপাদান আমি অ্যাড করেছি, ঠিক আছে? হিউমিক অ্যাসিড ওই ধরো 1/2 চামচ মতো এখানে দিলাম। এবার প্রতিটা উপাদান ভালো করে আমি মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে এটাকে জল ছিটিয়ে কিছুদিন রাখতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করতে যেও না, তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে। আমি বলবো না যে গন্ডগোল হবে, গন্ডগোল হতে পারে। তো কিছুদিন জল ছিটিয়ে রাখাই ভালো। আর যে উপাদানগুলো দিলাম সেগুলো একটু অ্যাক্টিভেট হবে, হিউমিক অ্যাসিড আছে, ওই দিক থেকে তোমার ট্রাইকোডার্মা আছে, ঠিক আছে? তো জিনিসগুলো অ্যাক্টিভেট হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা যদি কিছুদিন একটা ডিকম্পোজ করে তারপর জবা গাছটা বসাও, ডেফিনেটলি মানে ফাটাফাটি জবা গাছ হবে, গ্যারেন্টি দিচ্ছি। আর এইরকম মাটি বানালে মানে জাস্ট দেখো মাটিটা, মানে এরকম হামুটো করছি ছাড়ছি, দেখো কিরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা সেরা মাটি তৈরি হয়েছে, মাটির মিক্সচার 100%। এই মাটিতে জবা গাছ ভালো হবে আর প্রচুর ফুল পাবে তোমরা। এই মাটিটা যদি আবার বানাতে পারো প্রচুর মানে ব্যাপক ফুল হবে। দেখো এই হয়ে গেল জবা গাছের স্পেশাল মাটি, মানে একদম বিরিয়ানি মাটি বলতে পারি। মানে এই মাটিতে যে কোনো জবা গাছ চোখ বন্ধ করে বসাও, গ্যারেন্টি এই সিজনে ঝেপে ফুল আসবে। আর এই রকম মাটি মানে জাস্ট ওয়াও মাটি। সবসময় বলি নিজের মাটি নিজে তৈরি করো, কখনও বানানো মাটি কিনতে যাবে না। কি মেশাচ্ছে কি দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, ঠিক আছে? নিজে এরকম উপাদান নিয়ে এসে নিজে মাটি তৈরি করো, সব থেকে সেরা মাটি কিন্তু তুমি নিজেই বানাতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যে কটা উপাদান দেখিয়েছি সব আশা করছি তোমাদের বাড়িতে আছে। একটা জিনিস খালি এখানে অ্যাড অন করবো, সেটা হচ্ছে কেউ যদি মনে করো হাড়ের গুঁড়ো শিংকুচি দেবো না, ঠিক আছে, বা চামড়া সার দেবো না, তার পরিবর্তে তোমরা কিন্তু ডিমের খোলা শুকিয়ে গুঁড়ো করে মেশাতে পারো, ঠিক আছে? ডিমের খোলা মেশাতে পারো, শামুকের খোলাও নাকি অনেকে গুঁড়ো করে দেয়, আমিও যদি আজ পর্যন্ত দিইনি, কিন্তু ডিমের খোলাটা সেফ অপশান, বাড়িতে অ্যাভেলেবেল, দিতে পারো, ঠিক আছে? তো বানিয়ে ফেলো। আর যেমনটা আমি বললাম ভিডিওর মধ্যে, যে চেষ্টা করো অন্তত 15 থেকে 20 দিন জল ছিটিয়ে মাটিটাকে রেখে তারপর গাছ বসাতে। মানে সঙ্গে সঙ্গে বসিয়ে না দেওয়াই ভালো, কিছুদিন মানে 15 দিন না পারলে অন্তত 1 সপ্তাহ যেন জল ছেটানো অবস্থায় মাটিটা থাকে, বোঝা গেছে? তাহলে মাটিটা খুব সুন্দর তৈরি হবে, গাছটা খুব ভালো হবে। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন আসে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, ডেফিনেটলি সব কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শরীর থেকো, ততক্ষণের জন্য বাই বাই।